হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না। একটা হাড় হিম করা গল্প কিন্তু এবার চাই মিস্টার সেন, চাই চাই। হ্যাঁ, জোর করলে পাবেন না, রাখুন। কি ব্যাপার বলো তো লজেন্স দাদা, তোমাকে দেখে খুব খুশি খুশি মনে হচ্ছে। সে তো হতেই হবে ভুতু, হতেই হবে। জানিস এবার আমাদের স্কুলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে কে আসছেন? কে আসছেন লজেন্স দাদা? বিখ্যাত লেখক শ্রী সুদিন সেন মশাই। বিখ্যাত লেখক সুদিন সেন মানে যার লেখা ভূতের গল্প পড়ার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে, সেই সুদিন সেন? হ্যাঁ হ্যাঁ, তুই একদম ঠিক ধরেছিস স্যারকে। সেই বিখ্যাত লেখক সুদিন সেন মশাই এবার আমাদের স্কুলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি। কিন্তু গাব্বুটা তো এখন এলো না। চলো তো গাব্বুর বাড়িতে গিয়ে একবার দেখি, ওর আবার শরীর টরীর খারাপ করলো না তো? হ্যাঁ চল গিয়ে দেখেই আসি। এই গাব্বু, এবার চাদরটা মুখ থেকে সরা, দেখ তোর বন্ধুরা তোর সাথে দেখা করতে এসেছে। না না, আমি চাদর থেকে মুখ বের করবো না। ভূত 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 আছে জানলার পিছনে, আমি চাদর থেকে মুখ বের করবো না। ভূত আছে জানলার পিছনে? এইসব গাব্বু কি বলছে কাকিমা? জানি না বাবা, জানি না, সকাল থেকে ওই কথা বলে চলেছে। জানলার পেছনে নাকি ভূত আছে, তাই তো ভয়ে সারাদিন ওই বিছানাতেই মুখে চাদর ঢেকে ঘাপটি মেরে শুয়ে আছে। তাই বুঝি আজকে স্কুলে যায়নি? স্কুল তো দূরের কথা, সারাদিন গাব্বুটা আমার একটা কিছু মুখে দেয়নি। উফ, আর পারি না বাপু, এই ছেলেকে নিয়ে যে কি ঝামেলায় পড়েছি। না, এবারে দেখছি আমাকে কালু ওঝাকেই ডাকতে হবে। মন্ত্র পড়া সর্ষে আর ঝাঁটার বাড়ি, এছাড়া এই ভূতের ভয় গাব্বুর মাথা থেকে নামবে না। না না না, কালু ওঝাকে দেখো না মা। ও মা, মা তুমি কালু ওঝাকে দেখো না, আমি কালু ওঝাকে দেখলেই অজ্ঞান হয়ে যাব। তুমি কালু ওঝাকে দেখো না। ও বাবা, কালু ওঝার নাম শুনেই আমার ছেলেটা মুখ থেকে চাদর সরিয়েছে। জয় কালু ওঝার জয়। এবার তো বল গাব্বু, আসল ব্যাপারটা কি? কি কি আবার? ভূত ভূত, কাল রাতে এই জানলার পিছনে ভূত এসেছিল, আমাকে বলে গেছে আবার আসবে, আবার আসবে। এই জঙ্গলেই আমাকে ওরা মেরে ফেলেছিল কাব্য, এই জঙ্গলেই। ওই দুষ্টু লোকেরা শাস্তি না পাওয়া অবধি আমার আত্মা শান্তি পাবে না। আমি আবার আসবো কাব্য, আবার আসবো। ওরে বাবারে! আচ্ছা তুই এটা কোনো স্বপ্ন দেখিসনি তো গাব্বু? না না, স্বপ্ন না, স্বপ্ন না, সত্যি সত্যি ওই লোকটা এসেছিল। কিন্তু তোরা এই বাড়িতে অনেক দিন আছিস, কই আগে তো কখনো এমন ঘটনা ঘটেনি তোর সাথে? ঘটেনি বলে যে আর ঘটবে না এরকম তো কোনো কথা নেই রে স্যারকে। আমার খুব ভয় করছে রে, আমার খুব ভয় করছে ভূতু। আচ্ছা একটা কথা বলতো গাব্বু, কাল রাতে ঘুমানোর আগে তুই কি করেছিস? কি আবার করব, একটা গল্পের বই পড়ছিলাম। কিসের গল্প পড়ছিলিস? ভূতের ভূতের সুদিন সেনের লেখা ভূতের গল্পের বই পড়ছিলাম। গল্পগুলো খুব ভয়ের, কিন্তু আমার পড়তে খুব ভালো লাগে। ব্যাস বুঝে গেছি। কি বুঝে গেছো লজেন্স দাদা? আসলে গাব্বু ভূতের গল্প পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিল, তাই ভূতের স্বপ্ন দেখেছে। আসলে যেটা আমরা বেশি ভাবি সেটাই সাধারণত আমাদের স্বপ্নে আসে। এটা তুমি একদম ঠিক বলেছো লজেন্স দাদা। তাহলে বুঝলি তো গাব্বু, তোর আর ভয়ের কিচ্ছু নেই। তুই বলছিস ভূতু? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। এবার একটা ভালো খবর শোন গাব্বু, যার লেখা ভূতের গল্প তুই এত ভালোবাসিস, সেই সুদিন সেন মশাই এবার আমাদের স্কুলের প্রতিষ্ঠা দিবসের প্রধান অতিথি। কি বলছো লজেন্স দাদা? যা বলছি একদম সত্যি বলছি রে গাব্বু, একদম সত্যি বলছি। আচ্ছা লজেন্স দাদা, সুদিন বাবু আমাদের ওনার অটোগ্রাফ দেবেন? নিশ্চয়ই দেবেন, আমি তো আমার প্রিয় ডায়েরিতে ওনার অটোগ্রাফ নেব। আমিও। উফ, আমার তো মনে হচ্ছে এক্ষুনি গিয়ে সুদিন বাবুর অটোগ্রাফটা নি। তোমাদের সঙ্গে আমাকেও নিয়ে যাবে তো লজেন্স দাদা? তুই যে কি বলিস না ভূতু, তুই সঙ্গে না থাকলে যে কোনো আনন্দই হবে না। তুই তো আমাদের টিমের ক্যাপ্টেন, আর ক্যাপ্টেন ছাড়া কখনো কোনো টিম কোথাও যেতে পারে বল? পারি না। দেখতে দেখতে সকাল গড়িয়ে বিকেল হয়ে গেল, আর কিছুক্ষণ পর সন্ধে হয়ে যাবে।
কিন্তু এখনো তো সুধীন সেন মশাই এলেন না। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি উনি, আমি নিজে গিয়ে ওনাকে নিমন্ত্রণ করে আসলাম। উনি তো সব শুনে বললেন। সুধীন বাবু, দয়া করে না করবেন না। আমরা কিন্তু সবাই আশা করে আছি যে এবারে স্কুলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের প্রধান অতিথির আসন আপনিই অলঙ্কৃত করবেন। আপনি নিশ্চিন্তে থাকুন হেডমাস্টার মশাই, আমি ঠিক সকাল 10টার মধ্যেই পৌঁছে যাব। তাহলে কি সুধীন বাবু নিজের কথা রাখতে পারলেন না? এ কি লজেন্স, তোমরা? হ্যাঁ স্যার, আপনাকে অনুষ্ঠান মঞ্চে দেখতে না পেয়ে আমরা সোজা আপনার কাছে চলে এলাম। আমার মনে হয় নিশ্চয়ই কিছু একটা হয়েছে, তা না হলে সুধীন সেন মশাই আসবেন না কেন? একবার সুধীন বাবুকে ফোন করে দেখলে হয় না? আমি ফোন করেছি লজেন্স, সুধীন বাবু ঘরে ছিলেন না। ওনার বাড়ির কাজের লোক হরি আমাকে ফোন ধরে বলল, হ্যালো, বাবু তো অনেকক্ষণ আগেই গাড়ি নিয়ে বেরিয়ে গেছেন হেডমাস্টার মশাই। কোথায় গেছেন কিছু জানেন? বললেন তো একটা অনুষ্ঠানে যাবেন। ও, তাহলে উনি নিশ্চয়ই আমাদের স্কুলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানেই আসছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি রাখছি। হ্যাঁ, এই ফোনটা আপনি কখন করেছিলেন স্যার? সে তো তাও প্রায় ঘন্টা দুয়েক আগে। ওদিকে দেখতে দেখতে এখন ঘড়িতে 5টা বাজতে চলল। না, আমি তো কিছুই বুঝতে পারছি না। স্যার স্যার, কি হয়েছে ফটিক? সুধীন সেন মশাই চলে এসেছেন, মঞ্চে আপনার জন্য অপেক্ষা করছেন। সুধীন সেন মশাই চলে এসেছেন? হ্যাঁ, এই লজেন, শিগগির শিগগির চল চল চল, আয় আয় আয়। এ কি সুধীন বাবু, আপনার মাথায় ব্যান্ডেজ কেন? আর বলবেন না হেডমাস্টার মশাই, এখানে আসতে গিয়ে আমার গাড়িটা সোজা একটা লাইট পোস্টে গিয়ে ধাক্কা মারলো, আর তাতেই মাথায় এই আঘাত লেগেছে। ভয় পাবেন না, আমি এখন ঠিক আছি। কে ছোট্ট বন্ধুরা, কিছু বলবে? জানেন সুধীন বাবু, ওরা সবাই কিন্তু আপনার খুব বড় প্রশংসক, মানে ওই ইংরেজিতে যাকে বলে ফ্যান। তাই নাকি? তাহলে তো সবাইকে আমার অটোগ্রাফটা দিতেই হয়। আপনি অটোগ্রাফ দেবেন? কেন দেব না? দাও দাও। নমস্কার। আজ আমাদের বড় গর্বের দিন, কারণ আজ আমরা আমাদের মধ্যে পেয়েছি বিখ্যাত লেখক সুধীন সেন মশাইকে, যার লেখা ভূতের গল্প আপনাদের সবাইকে একেবারে শিহরিত করে। এখন সেই সুধীন সেন মশাই আপনাদের সামনে কিছু বক্তব্য রাখবেন। আমার লেখা ভূতের গল্প পড়ে অনেকেই আমাকে একটা প্রশ্ন করেন, আচ্ছা এই সব যে আপনি লেখেন তা কি সত্যি না আজগুবি? তাদের সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, আমি যা যা লিখেছি তা সবই আমি অনুভব করেছি, আর আমার এই অনুভূতি সত্যি কিনা তা জানার জন্য আমি নিজে মৃত্যুর পরে ভূত হয়ে দেখতে চাই। আমি দেখতে চাই সত্যি এই জগতে ভূত প্রেত অশরীরী বলে কিছু আছে কিনা, নাকি এই সবই আসলে লেখকের কল্পনা। সর্বনাশ হয়ে গেছে ভূতু, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে লজেন্স দাদা? সুধীন সেন মশাই আর নেই। নেই মানে? তুমি কি বলতে চাইছো? খবরের কাগজে লিখেছে উনি কাল দুপুরবেলা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছেন। কি, সুধীন সেন মশাই দুপুরবেলা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছেন? না না, তা কি করে হবে? উনি তো কাল সন্ধ্যাবেলায় আমাদের স্কুলে অনুষ্ঠানে এসেছিলেন, আমাদের সাথে কত কথা বললেন, আর কত ছাত্রছাত্রীদের অটোগ্রাফ দিলেন। কিন্তু সুধীন সেন মশাই একটা কথা বলেছিলেন, মনে আছে তো? কি কথা? ওই যে তখন বললেন স্কুলে আসার পথে ওনার। এ কি সুধীন বাবু, আপনার মাথায় ব্যান্ডেজ কেন? আর বলবেন না হেডমাস্টার মশাই, এখানে আসতে গিয়ে আমার গাড়িটা সোজা একটা লাইট পোস্টে গিয়ে ধাক্কা মারলো, আর তাতেই মাথায় এই আঘাত লেগেছে। তার মানে সত্যি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আরো একটা কথা উনি বলেছিলেন, তোমাদের মনে আছে লজেন্স দাদা? কোন কথাটা বলতো ভূতু?
সুদিন বাবু বলেছিলেন উনি মারা যাওয়ার পর ভূত হয়ে দেখতে চান সত্যি ভূতরা আছে কিনা। হ্যাঁ হ্যাঁ মনে আছে। আর খবরের কাগজের কথা যদি সত্যি হয় তার মানে তো কাল আমাদের স্কুলে সুদিন বাবু আসেননি, এসেছিল ওনার ভূত, তার মানে সুদিন বাবু নয়, ওনার ভূত আমাদের ডায়েরিতে অটোগ্রাফ দিয়েছে। ওরে বাবা, ওগুলো তার মানে ভূতের অটোগ্রাফ। সেটা তো আমিও ভাবছি, সুদিন বাবুর আত্মা অটোগ্রাফ দিয়ে গেল। লজেন্স দাদা, এসআরকে, কাব্বু, তোরা এক্ষুনি সুদিন বাবুর অটোগ্রাফ করা ডায়েরিগুলো নিয়ে আয় তো, আমি নিজের চোখে একবার দেখি তো আসল ব্যাপারটা কি। এক্ষুনি নিয়ে আসছি ভূতু। যেভাবেই হোক এই রহস্যের সমাধান আমাকে করতেই হবে। অবাক কাণ্ড ভূতু, অবাক কাণ্ড। আমার ডায়েরির কোনো পাতাতেই সুদিন বাবুর অটোগ্রাফ নেই, অটোগ্রাফ ভ্যানিশ হয়ে গেছে। আমার ডায়েরিতেও একই অবস্থা, সুদিন বাবুর অটোগ্রাফ কোনো পাতাতেই নেই। আর লজেন্স দাদা, তোমার ডায়েরিতে? দাঁড়া দেখছি ভূতু। লেখা আছে। কি কি লেখা আছে লজেন্স দাদা? তুমি এত ভয় কেন পাচ্ছ? আমাকে মেরে ফেলা হয়েছে, আমি অপরাধীদের শাস্তি চাই। নিচে লেখা সুদিন সেন। সুদিন সেন মশাইকে মেরে ফেলা হয়েছে? কিন্তু খবরের কাগজে যে লিখেছে ওনার অ্যাক্সিডেন্টের ফলে মৃত্যু হয়েছে, তাহলে কোনটা সত্যি? সেই সত্যি এবার আমি খুঁজে বের করবো লজেন্স দাদা, আমি খুঁজে বের করব। আর তার জন্য সবার আগে আমাকে ওই অ্যাক্সিডেন্টের জায়গায় যেতে হবে, গিয়ে ভালো করে দেখতে হবে ওখানে ওই রহস্য সমাধানের কোনো সূত্র পাওয়া যায় কিনা। কিসে করে যাবি? আর ঠিক কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা জানবি কি করে ভূতু? চিন্তা করো না লজেন্স দাদা, এই কাজে আমাকে সাহায্য করবে আমার ম্যাজিক কার্পেট। তাহলে কিন্তু এবার আমরাও তোর সাথে যাব ভূতু। ঠিক আছে স্যারকে, তোরা আমার সঙ্গে যাবি। ফুসফুস লেবেন চুস, এসো তো আমার ম্যাজিক কার্পেট, প্লিজ প্লিজ প্লিজ। এবার তোমরা সবাই ম্যাজিক কার্পেটে বসে পড়ো লজেন্স দাদা। ঠিক আছে ভূতু। ম্যাজিক কার্পেট, ও ম্যাজিক কার্পেট, এবার তুমি আমাকে সুদিন বাবুর অ্যাক্সিডেন্টের জায়গায় নিয়ে চলো তো প্লিজ 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 প্লিজ। ওই দেখ ভূতু, একটা দুমড়ে যাওয়া লাইট পোস্ট। হ্যাঁ তাই তো। মনে আছে ভূতু, সুদিন বাবু বলেছিলেন। আর বলবেন না হেডমাস্টার মশাই, এখানে আসতে গিয়ে আমার গাড়িটা সোজা একটা লাইট পোস্টে গিয়ে ধাক্কা মারলো, আর তাতেই মাথায় এই আঘাত লেগেছে। সন্দেহজনক কিছু পেলি ভূতু? না, এখনো তো তেমন কিছু পাইনি গো লজেন্স দাদা। আরে ওটা কি? মনে তো হচ্ছে একটা চশমা। এই দেখো লজেন্স দাদা, একটা চশমা। চশমা? কার চশমা? আমার কিন্তু মনে হচ্ছে এটা সুদিন বাবুরই চশমা, কারণ অনুষ্ঠানের দিন সবাইকে অটোগ্রাফ দিতে দিতে উনি বলেছিলেন আমার চশমাটা থাকলে খুব ভালো হতো, দেখতে একটু অসুবিধে হচ্ছে। আমাকে চশমাটা দিয়ে না ভূতু। চশমা নিয়ে কি করবি তুই গাব্বু? এমনি দে না একবার। আচ্ছা নে, হাত থেকে ফেলে আবার ভেঙে দিস না কিন্তু। না না, ভাঙবো না, দে। ভূতু, ভূতু রে, এসব আমি কি দেখছি এই চশমাটা পরে? ওরে বাবা রে, ওরে বাবা। কি কি দেখছিস তুই? দেখি দেখি। হে সুদিন বাবু, আমার সিনেমার জন্য কিন্তু আপনার কাছে একটা জবরদস্ত ভূতের গল্প চাই। হ্যাঁ, এমন গল্প যা দেখে দর্শকদের বুক একেবারে ভয়ে ধুকপুক ধুকপুক করবে। হ্যাঁ না না, আমি আপনাকে কোনো ভূতের গল্প দেব না নরেশ বাবু। কেন 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 দিবেন না সুদিন বাবু? আপনি আগেও আপনার সিনেমাতে আমার একটা গল্প নিয়েছিলেন, তারপর সেটা নিজের নামে চালিয়েছেন। আহা, নাম দিইনি তো কি হয়েছে? হ্যাঁ, আরে আমি তো আপনাকে রুপইয়া দিয়েছি। সবকিছু টাকা দিয়ে হয় না নরেশ বাবু, আপনি এখন আসতে পারেন। নমস্কার। হরি,
তুমি নরেশ বাবুকে গাড়িতে তুলে দিয়ে এসো, যাও। ওই সুদিন বাবুর গল্প তো আমার চাই হরি বাবু, তার জন্য আপনাকে একটা ছোট্ট কাম করতে হবে। হ্যাঁ, চিন্তা করবেন না, চিন্তা করবেন না। আরে তার জন্য আমি আপনাকে 50,000 রুপয়া দেব। হ্যাঁ, 50,000 টাকা? তা কি কাজ করতে হবে আমাকে নরেশ বাবু? শুনুন, ওই সুদিন বাবু যেদিন ওনার গাড়ি নিয়ে বেরোবেন, ঠিক সেই দিন টুক করে আপনি ওনার গাড়ির ব্রেকটা কেটে দিবেন। হ্যাঁ, তাহলে তো বাবুর অ্যাক্সিডেন্ট হবে। সেটাই তো আমি চাই হরি বাবু। হ্যাঁ, আর অ্যাক্সিডেন্টের পর ওনার সব গল্প আমি নিয়ে নিব। হ্যাঁ, আর আপনি শুধু পুলিশকে বলবেন সুদিন বাবু সব গল্প আমাকে দিয়ে গেছেন ওই সিনেমা করবার জন্য। হ্যাঁ, এত বড় মিথ্যে কথা আমাকে বলতে হবে? আরে বড় না, এটা তো একটা ছোট্ট ঝুটা কোথা আছে হরি বাবু। আর এটা বললে আমি আপনাকে আরো 50,000 রুপয়া দিব। হ্যাঁ, মানে 50,000, 50,000, 1 লাখ? হ্যাঁ, 1 লাখ, 1 লাখ। আরে আপনি লাখপতি হয়ে যাবেন হরি বাবু, লাখপতি হয়ে যাবেন। তার মানে ব্রেক কেটে দেবার ফলে গাড়ি ব্রেক ফেল করে লাইট পোস্টে ধাক্কা মারে, আর তাতেই মারা যান সুদিন বাবু। কি বলছিস ভুতু? যা বলছি আমি সব সত্যি বলছি লজেন্স দাদা। সুদিন বাবু তার চশমার মধ্যে দিয়ে আমাকে সবকিছু দেখিয়েছেন। এবার হরি কাকা আর নরেশ বাবুকে আমাকে ধরতেই হবে, ওদের অন্যায়ের শাস্তি দিতে হবে। কিন্তু কিভাবে ওদের দুজনকে ধরবি ভুতু? ম্যাজিক কার্পেটে করে। ফুসফুস ফুস লেবেন চুস, এসো তো আমার ম্যাজিক কার্পেট, প্লিজ প্লিজ প্লিজ। ভুতু, আমাদেরকেও তোর সঙ্গে নিয়ে চল। না লজেন্স দাদা, তোমরা থানায় গিয়ে পুলিশ কাকুদের সবকিছু জানাও। আমি হরি কাকার নরেশ বাবুকে ধরতে যাচ্ছি। ম্যাজিক কার্পেট, ও ম্যাজিক কার্পেট, এবার আমাকে হরি কাকার কাছে নিয়ে চলো তো প্লিজ 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 প্লিজ। সুদিন বাবু মারা গেছেন, এবার ওনার সব গল্প আমার, সব সিনেমা সুপার হিট হবে। আর আমরা 1 লাখ টাকাটা নরেশ বাবু? ও আপনি পেয়ে যাবেন হরি বাবু, সব পেয়ে যাবেন। শুধু এই শহর থেকে কিছু দিনের জন্য আমাকে পালাতে হবে, কারণ পুলিশকে তো কোনো বিশ্বাস নেই হরি বাবু। কিন্তু ভূত থাকতে তো তোমরা পালাতে পারবে না দুষ্ট লোকেরা। ম্যাজিক কাঠা, ও ম্যাজিক কাঠা, তুমি এক্ষুনি দুষ্ট লোকেদের গাড়িটাকে আটকে দাও তো প্লিজ 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 প্লিজ। কি? আরে আরে আরে, আমার গাড়ি আর চলছে না কেন? আপনার গাড়ি আর চলবে না নরেশ বাবু। পিছনে পুলিশের গাড়ি আসছে মনে হচ্ছে, এবার আমাদের পালাতে হবে। বাঁচতে চান তো তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পালান। হ্যাঁ, ঠিক বলেছেন হরি বাবু, ঠিক বলেছেন।
কি রাস্তায় এত আঠা ফেললো কে? ভূতু গো ভূতু। এখন তো আমার ম্যাজিক আঠায় আটকেছো, এবার সারা জীবন পুলিশ তোমাদের জেলে আটকে রাখবে। সুধীর বাবুর গল্প চুরি করে হিট সিনেমা করবো ভেবেছিলাম, কিন্তু এ তো দেখছি জেলেই বাকি জীবন আমাদের কাটাতে হবে। হরি বাবু, বাবু গো, অপরাধীরা শাস্তি পেয়েছে, এবার সুদিন বাবুর আত্মা শান্তি পাবে, তাই না ভূতু? হ্যাঁ পাবে স্যারকে। তোমাকে ধন্যবাদ ভূত, তোমাকে ধন্যবাদ। কি ছোট্ট বন্ধুরা, দেখলে তো ভূতও আছে যেখানে, অপরাধীরা কি পালাতে পারে সেখানে, কি তাই না?